বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের ঈমানগুলি হচ্ছে কোরআন ঈমান, যার জন্য এমন আমরা ঈমানদারের পরিচয় দেই। আমাদের ঈমান কর্মের দ্বারা থাকে থাক, যাই যাক, ঈমানের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। কথা বলেন ঠিক আছে কিনা? আরো জবান খুলে বলেন ঠিক আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সুমাইয়া যখন ঈমান আনলেন আল্লাহর প্রতি, মিস্টার আবু জেহেলের কাছে যেন এই খবরটা পৌঁছে গেল। আবু জেহেল গুসায় লাল হয়ে গেলেন। সুমাইয়ার এত বড় দুঃসাহস! আমি আবু জেহেল জীবিত থাকা অবস্থায় সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এত বড় তার দুঃসাহসটা কিভাবে হয়ে গেল? সকল মানুষদেরকে মিস্টার আবু জেহেল বললেন, সকলেই সুমাইয়ার বাসায় চলে যাও। আমি আবু জেহেল নিজেও সুমাইয়ার বাসায় চলে যাচ্ছি। আমি আবু জেহেল সুমাইয়াকে কয়েকটি প্রস্তাব দেব। আমার প্রস্তাবে যদি সে না মানে, আমার প্রস্তাব যদি সে প্রত্যাখ্যান করে দেয়, আমি আবু জেহেল নিজেই আজ নিজ হাতে সুমাইয়ারে হত্যা করব। এই কথা কে বলল? আবু জেহেল বলে দিল। মিস্টার আবু জেহেল সুমাইয়ার বাসায় রওনা দিলেন। মিস্টার আবু জেহেল যখন সুমাইয়ার বাসায় পৌঁছে গেলেন, এবার আবু জেহেল সুমাইয়াকে বললেন, সুমাইয়া দরজা খুলে দাও। সুমাইয়া আস্তত করে দরজা খুলে দিলেন। সুমাইয়াকে বললেন, সুমাইয়া তুমি কি ঈমান এনেছ? জি হ্যাঁ, ঈমান এনেছি। সুমাইয়া, তুমি কি জানো এর অপরাধে তোমার কত বড় শাস্তি হতে পারে? তোমার পরিণাম কি হতে পারে তোমার কি জানা আছে? আর তুমি কার সামনে কথা বলতেছো এটি কি তুমি জানো? সুমাইয়া বললেন, হ্যাঁ আবু জেহেল, কার সামনে কথা বলতেছি আর এর পরিণাম কি হতে পারে আমি সুমাইয়া ভালোভাবেই জানি। সুমাইয়া, তোমার একটা অফার দিয়ে দিলাম। তোমাকে দেশের সুন্দর যুবক দিয়ে বিয়ে দেওয়ানো হবে। সমস্ত মহিলারা তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। তোমাকে অনেক টাকা পয়সা উপহার দেওয়ানো হবে, রাজবাড়ির সব কিছু দেওয়ানো হবে। কিন্তু শর্ত হবে একটাই, তুমি যে তোমার আল্লাহর প্রতি ঈমান এনেছ, এই ঈমানটা তোমাকে ত্যাগ করতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে। এই কাজটি যদি তুমি করতে পারো, আমি আবু জেহেল তোমার সঙ্গে কথা বললাম, তুমি যা করবে তাই হইবে। সমস্ত মহিলাগুলি তোমার মৃত্যু হয়ে থাকবে, আর সকলের তুমি লিডার হয়ে যাবে। সুমাইয়া বললেন, আবু জেহেল, এই প্রস্তাব একটা নগণ্য প্রস্তাব, তুচ্ছ প্রস্তাব। এই আবু জেহেল, যা কখনো সম্ভব না। এরপর আমি সুমাইয়া তোমারে বলে দিলাম, আবু জেহেল, আমি সুমাইয়ার ডান হাতে যদি একটা সূর্য মার্বেলের মতো বসাই দিতে পারো। মায়েরা আমার, মা বোনদের উপস্থিতি অত্যন্ত ভালো, জায়গা হচ্ছে না। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, একজন মা সরে আসে, আর একজন মাকে জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের 2টি সিট বরাদ্দ করে দিবেন। পড়ছে আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। আরে ওরাই তো ঘুরে ঘুরে ছিল দেশের সরকার, ওদের বেশি আসা তো দরকারই। কথা বলেন ঠিক আছে কিনা? ওরা দিবেও বেশি ইনশাআল্লাহ। সম্মানে উপস্থিতি, আমি সিনা ছুটা এলাকার বক্তা কয়েকটা কথা বলেই পরিবেশ গোছাবো ইনশাআল্লাহ। আর গলাও ডেবে গেছে, আপনারা বুঝতেছেন। আপনারা রাগ করছেন? কেউ রাগ করেননি? থাকবেন তো কতক্ষণ? সারা রাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ যাবেন না তো দোয়া না হওয়া পর্যন্ত। 2টি হাত তোলেন, 2টি হাত তোলেন। আল্লাহ বলেন, আল্লাহ, আমরা আখেরি মুনাজাতের পূর্বে কোন ব্যক্তি এই সামিয়ানার বাহিরে চলে যাব না। ওয়াদা করলাম। হাত নামান। ওয়াদা কার সঙ্গে করলাম? কার সঙ্গে করলাম? আর বের হওয়া যাবে কি? বের হওয়ার সুযোগ আছে? বের হওয়ার সুযোগ নাই। পারলে 10টা টানে বসেন। এখন বোঝাতে পারেছি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল, এই উপহার উপঢৌকন, ছোট্ট একটা উপহার উপঢৌকন, তোমার যদিও সম্ভব হয়, কিন্তু তা কখনো নয়।
ডান হাতে যদি মার্বেলের মতো একটা সূর্য বসায় দিতে পারো, আর বাম হাতে যদি একটা চন্দ্র বসায় দিতে পারো, এই দুটি যদি তোমার পক্ষে দেওয়া উপহার আমি সুমাইয়াকে সম্ভব হয়, এরপরও তুমি জেনে রাখো আমি সুমাইয়া ঈমান ত্যাগ করানো সম্ভব হবে না। আল্লাহু আকবার।